প্রিয় বন্ধুরা, আমি অনেকক্ষণ হলো দেখছিলাম যে একজন ছোট্ট শিশুকে নিয়ে একজন বাবা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তাদের সাথে কথা বলবো, দেখি তাদের কি সমস্যা, কি জন্য দাঁড়িয়ে আছেন। ভাই এদিকে আসুন, এদিকে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি অনেকক্ষণ হলো দেখতেছিলাম যে আপনারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? যে আমার বাচ্চার চিকিৎসা ভালো দিতে পারছি না, টাকা নাই তাদের আপনার বাচ্চার চিকিৎসা দিবেন? আপনার বাচ্চার কি হয়েছে? এ প্লাস্টিকের এনিমিয়া, এ প্লাস্টিক অ্যানিমিয়া। এটা কোন ক্যান্সারের উপরে, এটা ক্যান্সারের উপরে রোগ? জি এ প্লাস্টিক অ্যানিমিয়া এর জি হয়েছে? জি ভাইজান। আপনি কোথা থেকে ট্রিটমেন্ট দিচ্ছেন বাচ্চাকে? ঢাকা ল্যাবে ক্যান্সার হাসপাতাল। ঢাকা ল্যাব ক্যান্সার হাসপাতাল টাকা দিচ্ছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি একটা ছোট্ট পরিবার থেকে উঠে আসছেন। আপনি কি ক্যান্সার ট্রিটমেন্ট দিতে পারেন? জি না, তার জন্যই তো আমি আপনাদের বলছি যে আসলে আমার এই রুগী নিয়ে আমি পাচ্ছি না, আপনারা একটু সাহায্য সহযোগিতার জন্য। আপনি সাহায্য সহযোগিতা চাচ্ছেন, এই জন্য রাস্তার পাশে দাঁড়ায় আছেন। জি এখানে তো বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া আছে। জি ভাইজান, এটা বাচ্চার রুগীর মায়ের নাম্বার, রুগীর মায়ের নাম্বার, আমি রুগীর বাপ। এই নাম্বারে যদি দেশ বিদেশ থেকে যদি টাকা পয়সা সাহায্য সহযোগিতা দিতে চায়, দিতে পারবে? ইনশাল্লাহ পারবে। আর এই একটু নাম্বারে- দোয়া করবে, সাহায্যের সাথে একটু দোয়া করবে। আমার বাচ্চাটা আগের মতন সুস্থ দেখতে চায় ভাইজান। সুস্থ থাকতে চায়। তোমার নাম কি? ইসরাফিল। তোমার কি হয়েছে তুমি কি জানো? জি, তোমার কিন্তু অনেক বড় ধরনের একটা রোগ হয়েছে। তুমি কি বাঁচতে চাও? বাঁচতে চাই। বাঁচতে চাও তুমি? জি, ছেলে তো বাঁচতে চায়। জি অবশ্যই, আপনাদের দোয়া এমন ভালোবাসা যদি পায় তো ও অবশ্যই বাঁচতে চাই এবং ও বড় হয়ে আলেম হবে, আমার আশা আছে একটু। বড় হয়ে আলেম হবে। ইনশাল্লাহ আমার মনের ইচ্ছা এবং আমার আশা যে ও একটা আলেমে আপনাদের যে সাহায্য সহযোগিতা পেয়ে ও যে যেটুক কদমে কদমে পা ফেলাবে, আপনাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আচ্ছা, এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে বাচ্চার? বহু টাকা খরচ হয়েছে ভাই, তবে এত টাকা আপনি পাইলেন কই? ভাই অনলাইনে টুকটাক এরম ভিডিও দিছি আর রানিংয়ে চিকিৎসা। এর আগে অনলাইনে ভিডিও দিয়েছেন, টুকটাক টাকা পয়সা পাইছেন? জি জি, তাদের দ্বারা পাইছি, সে ভাই বেরাদারের দ্বারা। এরকম তো অনলাইনে অনেকে ভিডিওটা টাকা পয়সা দিয়ে নেশা টেশা করে। আপনি কি কোন নেশা না, টেশা আপনি করেন? আপনি যাচাই বাছাই করবেন এবং প্রতিনিয়ত আমার খোঁজ খবর নেবেন, আমি এটাই চাই। তা আপনার বাসা কোথায়? আমার বাসা খুলনা পাইকগাছা থানা। আমার ভিডিও কিন্তু সারা বাংলাদেশের মানুষ চেনে। আপনি যদি এ টাকা নিয়ে 2 নাম্বারই করতে চান কিন্তু পারবেন না। পুরো পৃথিবীর লোক জানুক আমি কিরকম ধরনের আর কি, আর আমার বাচ্চা কি হয়েছে কি না, আপনারা টোটাল এ টু জেড নেবেন। আপনার দেশের বাড়ি কোথায় বললেন? খুলনা পাইকগাছা থানা। খুলনা পাইকগাছি থানা ওনার বাড়ি। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর উনি যদি প্রকৃত অর্থে যদি একটা রোগী নিয়ে দাঁড়ায় থাকে বা একটা ক্যান্সারের উপরে রোগ, এই যে অবশ্যই তাকে সাহায্য করবেন। ভাই দেখানো লাগবে না, আমি দেখেন, আপনি বাস্তবে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখানে কিন্তু অনেক ধরনের রোগের যে প্রেসক্রিপশন থাকে এগুলো অনেক আছে, হয়তো আমি আপনাকে বিশ্বাস। 6 লক্ষ টাকার উপরে আচ্ছা, খরচ হয়েছে, সমস্যা- সব ভাই বিরাদারের টাকা। 6 আপনি লক্ষ এভাবে টাকার ধরেন, উপরে খরচ হয়ে গেছে। 6 লক্ষ টাকার উপরে খরচ, 6.5 লক্ষ টাকা অলরেডি হয়ে গেছে। আবার 5টা ডোনার লাগবে, এ পজিটিভ। আমি 6 বলি লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, তাও আপনি ছেলেকে বাঁচাতে চান? 6 লক্ষ টাকা বর্তমান ট্রিটমেন্ট খরচ হয়ে গেছে, 6.5 লক্ষ টাকা, আর এখনো 5টা ডোনার ঠিক আছে, লাগবে। আমি আর কিছু শুনতে চাই না। আপনি বিকাশ নাম্বার বা নাম্বারটা একটু দেখান, নাম্বারটা ধরেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি দেশ বিদেশ যেখানে থাকেন, যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান এই নাম্বারে টাকা পাঠাতে পারেন। উনি ইতিমধ্যে 6 লাখের উপরে টাকা খরচ 6 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 6 লক্ষ টাকা খরচ করে ফেলছেন। ওনার জন্য যদি আপনারা যদি টাকা যদি কেউ না দিতে পারেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করে ভিডিওটা ভাইরাল হয়ে গেলে আপনি যদি টাকা নাও দিতে পারেন, আপনার মতো অনেকে আছে যে টাকা পয়সা দান করে, আপনি যদি একটা ভিডিওটা শেয়ার করে দেন, তারা কিন্তু টাকা পয়সা দিয়ে ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আপনার কিছু বলা আছে? জি ভাইজানেরা, আপনারা একটু দোয়া করবেন, সাহায্যের সাথে একটু দোয়া করবেন। আমার ছেলে উনি শুধু সাহায্য চায় না, উনি সবার কাছে দোয়া চায়। আপনি যদি সাহায্য নাও করতে পারেন, ওনার ছেলের জন্য দোয়া করবেন যাতে ছেলেটা সুস্থ হয় এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।